হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নোকিয়া X200 আলট্রা এই ফোনটি নিয়ে। আর এই ফোনটির কিছু হাইলাইটেড বিষয় হচ্ছে, এই ফোনটিতে থাকতে যাচ্ছে স্ন্যাপড্রাগনের 8 Gen 1 প্রসেসর। এই ফোনটিতে আরও থাকতে যাচ্ছে 144 হার্জের সুপার আমোলেড ডিসপ্লে এবং 200 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই সব বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। এই ফোনটিতে কি কি স্পেসিফিকেশন থাকছে, ফোনটি প্রাইস বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কত হতে পারে, এই ফোনটি কবে লঞ্চ হবে, এছাড়া জানাবো প্রাইস অনুযায়ী ফোনটা আপনার জন্য কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করা ফোন হতে যাচ্ছে। আর আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখার জন্য। আর আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। সো চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই আমরা এই ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করব। এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা, সামনে থাকবে মিডল পাঞ্চল কাটিং ডিসপ্লে। আর এই ফোনটিতে আরও থাকবে ইউএসবি টাইপ সি পোর্ট। তবে এই ফোনটিতে কোনো 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক থাকতে যাচ্ছে না। মার্কেটে ফোনটি পাওয়া যাবে 3টি কালার ভেরিয়েন্টে। আর এই ফোনটিতে সিকিউরিটি হিসাবে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো আমার কাছে মনে হয়েছে ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি এক কথায় দুর্দান্ত। আর এই ফোনটির ডিসপ্লেটা হলো 6.7 ইঞ্চি মাপের 144 হার্জের সুপার আমোলেড ডিসপ্লে। আর এই ডিসপ্লেটা একটি দুর্দান্ত ডিসপ্লে। এই ডিসপ্লেটার প্রোটেকশন হিসেবে থাকছে গরিলা গ্লাস বিগ টাচের প্রোটেকশন। আপনারা যারা মোবাইলের মাধ্যমে প্রচুর মুভি দেখেন, প্রচুর পরিমাণে গেমিং পারফরমেন্স করতে ভালোবাসেন এবং অনলাইনে ক্লাস করেন, তাদের জন্য এই ফোনটির এই ডিসপ্লেটি একটি দুর্দান্ত ডিসপ্লে। আর এই ডিসপ্লেটা হতে যাচ্ছে HDR10+ সাপোর্টেড এক্সডি ডিসপ্লে। আর ফোনটির ডিসপ্লে ব্রাইটনেসও এক কথায় দুর্দান্ত। ফোনটির পিক ব্রাইটনেস হলো 3000 নিটস। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। ব্যাক সাইডে এই ফোনটিতে যে কোয়াড ক্যামেরা থাকছে, এর লেন্স দেওয়া হয়েছে 108 মেগাপিক্সেলের। ফোনটিতে থাকছে 50 মেগাপিক্সেলের একটি মেসিভ আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 16 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা। আর এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 44 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যে ক্যামেরাটা দিয়ে আপনি আপনার ইচ্ছে মতোই সেলফি তুলতে পারবেন এবং ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 8K রেজলিউশনে ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং সামনে ক্যামেরা দিয়ে 8K রেজলিউশনে ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই ফোনটির ক্যামেরা কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে এক কথায় দুর্দান্তই হতে যাচ্ছে। এই ফোনটির প্রসেসর হলো স্ন্যাপড্রাগন 8 Gen 1 প্রসেসর, যার পারফরমেন্স এক কথায় দুর্দান্ত। আর এই প্রসেসরের পারফরমেন্স দিয়ে আপনি গেমিংয়ের জন্য পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, স্পাল 9-এর পাশাপাশি সব ধরনের বড় অ্যাপসগুলো ভালোই স্মুথ প্লে করতে পারবেন। আর ফোনটির আউট অফ দ্য বক্স হলো অ্যান্ড্রয়েড 12। এই ফোনটির র্যাম হলো 8GB এবং 12GB। আর রম হলো 128GB এবং 256GB। মার্কেটে এই ফোনটি পাওয়া যাবে 3টি কালার ভেরিয়েন্টে। ফোনটির স্টোরেজ হলো LPDDR4 RAM এবং UPS 3.1 স্টোরেজ। আর এই ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি হলো 6000 mAh এর ব্যাটারি এবং বক্সে থাকছে 200 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটির প্রাইস রাখা হতে পারে ইন্ডিয়ান রুপিতে 50 থেকে 60,000 রুপির আশেপাশে, যেটা বাংলাদেশে মার্কেটে পাওয়া যাবে 70 থেকে 80,000 টাকায় আনঅফিসিয়ালভাবে। তবে অফিসিয়ালভাবে এই ফোনগুলো সাধারণত বাংলাদেশে মার্কেটে লঞ্চ করা হয় না। আর এই ফোনটি 2022 সালের মাঝামাঝি সময়ে নোকিয়া আমাদের মাঝে নিয়ে আসতে যাচ্ছে। আর এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।